আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ মাহমুদ আক্তার, প্রভাষক যুক্তিবিদ্যা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের পড়াবো যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়। আমি আসলে বেশ কয়েকটি পর্বে বিভক্ত করা আছে। একটা পর্ব হয়ে গেছে, নিশ্চয়ই তোমরা দেখছো, এবং ওই মানে গত যে ক্লাসটা এই পঞ্চম অধ্যায়ের অধ্যায়ের নাম হচ্ছে কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি। তাহলে কি পঞ্চম অধ্যায়ের নাম কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি। এবং গত একটা ক্লাস ছিল, অর্থাৎ ওই ক্লাসটা ছিল প্রথম পর্ব। ওটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই আজকের ক্লাসটা দেখবা। আচ্ছা, গত যে ক্লাসে আমরা আলোচনা করছি হচ্ছে কি পরীক্ষণ পদ্ধতি কি বা কার্যকারণ সম্পর্ক কি, পরীক্ষণ পদ্ধতি কয়টি, শুধু এটুকু আলোচনা করা হয়েছে। আসলে পরীক্ষণ পদ্ধতি পাঁচটির মধ্যে আজকে আমরা আলোচনা করব হচ্ছে প্রথমটির নাম কি ছিল মনে আছে কি তোমাদের? প্রথমটির নাম ছিল অনয়ী পদ্ধতি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে অনয়ী পদ্ধতি। তাহলে আজকে অনয়ী পদ্ধতি অর্থাৎ যুক্তিবিদগণ, মানে অনয়ী পদ্ধতি কি? যুক্তিবিদগণ অর্থাৎ যুক্তিবিদ মিল হচ্ছে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার ও প্রমাণের জন্য যে পাঁচটি পদ্ধতির কথা উল্লেখ করেছেন বা যে পাঁচটি পদ্ধতি আছে তার মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে অনয়ী পদ্ধতি। অনয়ী শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে মিল। তাহলে অনয়ী, এটা কিন্তু এমসিকিউ হিসেবে আসতে পারে যে অনয়ী শব্দটির আবিধানিক অর্থ কি? অনয়ী শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে মিল। তাহলে এই মানে হচ্ছে যুক্তিবিদ মিল কার্যকারণ সম্পর্ক আবিষ্কার ও প্রমাণের, শুধু আবিষ্কার না, কার্যকারণ সম্পর্ক প্রমাণের জন্য এই অনয়ী পদ্ধতি ব্যবহার করেছে। অনয়ী পদ্ধতিটাতে কি দেখো যে পরীক্ষণ এবং নিরীক্ষণের ভিত্তিতে এই অনয়ী পদ্ধতিটি অর্থাৎ অনয়ী পদ্ধতির মূল যেটা সেটা হচ্ছে পরীক্ষণ এবং নিরীক্ষণ, দুটোই দরকার। পরীক্ষণ কি নিরীক্ষণ কি তোমাদেরকে জানা আছে? আমি কিন্তু এর আগে আলোচনা করছি পরীক্ষণ কি নিরীক্ষণ কি। একটু তাহলে আর একবার ছোট করে বলি। নিরীক্ষণ হচ্ছে কোনো কিছুকে প্রত্যক্ষণ করাই হচ্ছে নিরীক্ষণ। যদি মানে মনে না থাকে তাহলে এখনই তোমরা খাতায় অথবা বইয়ে ছোট্ট করে লিখে রাখতে পারো যে নিরীক্ষণ কি। কারণ আমাদের এই প্রথম পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে কিন্তু এই অনেকবার এই তোমাদের পরীক্ষণ এবং নিরীক্ষণ শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে এখন পারলে খাতায় লিখে রাখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। নিরীক্ষণ কি? তাহলে কোনো কিছুকে প্রত্যক্ষণ করাই হলো নিরীক্ষণ। আর পরীক্ষণ হলো গবেষণাগারে যন্ত্রপাতির সাহায্যে যে নিরীক্ষণ করা হয় তাকে বলা হয় পরীক্ষণ। তাহলে এই অনয়ী পদ্ধতিতে কি কি আছে? পরীক্ষণ প্লাস নিরীক্ষণ। তাহলে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার ও প্রমাণের পদ্ধতি হিসেবে এই অনয়ী পদ্ধতিটি ব্যবহার করা হচ্ছে। এখন দেখো অনয়ী পদ্ধতিটির মানে সংজ্ঞা আসলে অনেকেই অনেক ধরনের সংজ্ঞা দিয়েছে, শুধু আমি একটা সংজ্ঞা তোমাদের সামনে একটু আলোচনা করব। সেটা হচ্ছে দেখো অনয়ী পদ্ধতির সংজ্ঞা। যুক্তিবিদ মিল অর্থাৎ মিলই কিন্তু এই পাঁচটি পদ্ধতির কথা বলেছেন, তাহলে মিলের সংজ্ঞাটাই বেশি গ্রহণযোগ্য। সেটা আমি এখন আলোচনা করব যে মিলের এ সিস্টেম অফ লজিক গ্রন্থে বলেছেন। দেখো কি বলেছেন যে অনয়ী পদ্ধতি হলো অনুসন্ধানাধীন কোনো ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্তের মধ্যে, অর্থাৎ দৃষ্টান্ত দুইয়ের অধিক যদি দৃষ্টান্ত থাকে তার মধ্যে যদি একটি সাধারণ অবস্থা উপস্থিত থাকে, অর্থাৎ
মানে দুইটা উদাহরণেই একটা অবস্থা, একটা জিনিস দুটো উদাহরণের মধ্যে মিল থাকবে। তাহলে কি বলছে, উপস্থিত থাকে, তাহলে যে অবস্থাটিতে সকল দৃষ্টান্তের মিল থাকবে সেটি হবে অনুসন্ধানাধীন ঘটনার কারণ বা কার্য। অর্থাৎ একটি ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে গিয়ে দেখা যায় যে ওইরূপ দুটি বা তার বেশি ঘটনায় অন্যান্য সব দিক থেকে অমিল থাকলেও শুধু একটি অবস্থার মিল দেখা যাচ্ছে। তাহলে বুঝতে হবে ওই অনয় বা মিলের অবস্থাটাই হচ্ছে আলোচ্য ঘটনার কারণ বা কার্য অথবা কারণের অবিচ্ছেদ্য অঙ্গ। অর্থাৎ যদি দুটি ঘটনা ঘটে থাকে তাহলে দুটোই একটা বিষয় অবশ্যই মিল থাকবে। এই মিলের বিষয়টাই হচ্ছে অনয় পদ্ধতি। এখন আসলে অনয় পদ্ধতির আমরা যে আমরা তোমাদেরকে কিন্তু আমি বলছি যে 5টা সূত্র তোমরা সুন্দর করে বাসায় মুখস্থ করবা। এখন আসলে আমি উদাহরণের মাধ্যমে এই অনয় পদ্ধতিতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে আমি আসলে বোর্ডে লিখে তোমাদেরকে উদাহরণটির দ্বারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। অনয় পদ্ধতিটি হচ্ছে আমরা যে 5টি সূত্র তোমাদের বলা হয়েছে, সেই প্রথম সূত্রের উপর অনয় পদ্ধতিটি প্রতিষ্ঠিত। প্রথম সূত্রটি কি ছিল মনে আছে কি তোমাদের? প্রথম সূত্রটি ছিল পূর্ববর্তী ঘটনার মধ্যে থেকে যে অংশকে বাদ দিলে কার্যের কোনো ক্ষতি হয় না সেই অংশটি কারণ বা কারণের অংশ হতে পারে না। আমি একটা উদাহরণ বলছিলাম যে একটা ছবি ঝুলানো আছে, সেই ছবিটিকে যদি কেটে দেওয়া হয়, কেটে দেওয়ার পরে ছবিটি পড়ে না, মাটিতে পড়ে যায় না, তাহলে ওই সুতাটা কেটে দিলে ছবিটি পড়ে না। তাহলে সুতা কেটে দেওয়া কি ওই ছবি ঝুলানোর কারণ? না, কারণ হতে পারে না। সেটাই এই কথাটা বলছে। দেখো, পূর্ববর্তী ঘটনার মধ্যে থেকে যে অংশকে বাদ দিলে কার্যের কোনো ক্ষতি হয় না সেই অংশকে কারণ বা কারণের অংশ হতে পারে না। আচ্ছা, এই সূত্রের ওপর কি অনয় পদ্ধতিটি প্রতিষ্ঠিত। এই সূত্রের ওপর অনয় পদ্ধতিটি প্রতিষ্ঠিত। এখন দেখো, অনয় শব্দটির অর্থ কি ছিল? মিল। তাহলে আমরা একটি দৃষ্টান্তের মাধ্যমে এটা একটু মনোযোগ দিয়ে তোমরা শোনো যে এই উদাহরণের মাধ্যমে আমরা শিখবো যে অনয় পদ্ধতি কি বা কাকে বলে, কিংবা উদাহরণ থেকে যত তোমরা লিখতে পারো যে অনয় পদ্ধতি কি, কিংবা ওই উদাহরণ দেখে যত বুঝতে পারো যে এটা কোন পদ্ধতি, অনয় না পেতেরে কি না পরিশেষ। আচ্ছা, ঠিক আছে। তাহলে উদাহরণ দেখো যে দৃষ্টান্ত 1, দৃষ্টান্ত 2, দৃষ্টান্ত 3। দৃষ্টান্ত 1-এ এটা হচ্ছে পূর্বগামী, অর্থাৎ এটা পূর্ব, এটা হচ্ছে অনু, এটা আগের ঘটনা, এটা পরের ঘটনা। এটা তাহলে পরের যে ঘটনাটা ঘটে তার পূর্ববর্তী ঘটনাকে কি বলা হয়? এটা কারণ। তাহলে এটা কারণ, এটা হচ্ছে কার্য। এটা কি বলবো? কার্য। তাহলে এই কার্যের এটা কারণ আর এই কারণের একটা কার্য। দেখো, প্রথম দৃষ্টান্তে কি আছে? প্রথম দৃষ্টান্তে আছে যদি এ যদি হচ্ছে ক এর কারণ হয়, পর কারণ হচ্ছে এ, আবার হচ্ছে এর কার্য হচ্ছে ক। এ যদি কারণ হয়, ক হচ্ছে কার্য। এখন দেখো, উল্লেখিত দৃষ্টান্ত অনুসারে যে বিষয়টা আসে, দেখো কার্যটি অর্থাৎ দৃষ্টান্ত যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আছে বর্তমান, এবং এদের অগ্রবর্তী হচ্ছে এটা। অগ্রবর্তী হচ্ছে এ, এইটাতে প্রথম দৃষ্টান্তে এ, দ্বিতীয় দৃষ্টান্তে এ, তৃতীয় দৃষ্টান্তেও এ আছে। এখন এর অবস্থাগুলোর মধ্যে মিল নাই। কোনগুলোর মিল নাই? অর্থাৎ এইগুলোর কিন্তু মিল নাই। এটার সাথে এটা, এটার সাথে এটা, এরকম 3টার মিল নাই, কিন্তু এটার সাথে 3টায় মিল আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতেছি? এ, খ, গ, চ, ঘ অবস্থাগুলোর মধ্যে শুধুমাত্র এ, অর্থাৎ শুধুমাত্র এ সবগুলোতে অবস্থা
অবস্থান করে। তাহলে মানে এটা কি সাধারণভাবে কি প্রথম দৃষ্টান্তেও এ উপস্থিত আছে, দ্বিতীয় দৃষ্টান্তেও এ উপস্থিত আছে, তৃতীয় দৃষ্টান্তেও এ উপস্থিত আছে। তাহলে আমরা কি বলবো যে অর্থাৎ দৃষ্টান্তের মধ্যে অমিল কোনগুলো আছে, এগুলো অমিল আছে। যে প্রথম দৃষ্টান্তে বি ডি এফ, তারপর আছে সি ই জি, এগুলো কি অমিল। এখানেও ঠিক তাই যে হচ্ছে এটা এটা ভ দিই। আচ্ছা, তাহলে কি হচ্ছে প্রথমটা মিল আছে, তারপরে কর সাথে ঘ মিল নাই, চ মিল নাই, ওর সাথে ও মিল নাই, মিল নাই, চ মিল নাই। তাহলে এখন অর্থাৎ দৃষ্টান্তগুলোর মধ্যে কোনো অবস্থাগুলো এগুলোর আছে অমিল আর এটার আছে মিল। তাহলে সব ক্ষেত্রে পূর্ববর্তী এ অবস্থার মিল পাওয়া যায়। সুতরাং সাধারণ পূর্ববর্তী অবস্থা হিসেবে মানে এ হচ্ছে, যেহেতু মিল পাওয়া যায়, এ হচ্ছে এই অনুগামীর হচ্ছে কারণ, এটা হচ্ছে কারণ, এটা কারণ। আর যদি অন্যভাবে ধরা হয় যে এটার হলো কার্য, অর্থাৎ এর যদি কারণ হয় ক হচ্ছে কার্য, সেটা একটু দেখো আলোচক ঘটনা মানে এ একটি কারণ, মানে এ একটি কারণ হলো, এখন এর কার্য নির্ণয় করতে হবে। মনে করি এ কারণটি হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় দৃষ্টান্তের বর্তমান এ কারণটি। তাহলে এদের অনুবর্তী অর্থাৎ ক, কটা হচ্ছে কি এই কার মধ্যে বি সি ডি ই এফ জির মধ্যে অবস্থানগুলোর মধ্যে শুধু উপস্থিত আছে, মানে সবগুলোর মধ্যে ক উপস্থিত আছে। অর্থাৎ বি সি ডি অবস্থান সমূহের অমিল, অর্থাৎ বি সি ডি এই অবস্থানগুলো এগুলোর সাথে কি মিল নাই, ক এর মিল নাই, কিন্তু কার মিল আছে, এর মিল আছে। তাহলে এ থেকে অনুবর্তী ক অবস্থাতে মিল পাওয়া যায়, এটার মিল পাওয়া যায়। তাহলে এটাকে এ হচ্ছে কারণ, ক এর কারণ এ, এবং এ এর কার্য হচ্ছে ক। অর্থাৎ মূল যে জিনিসটা অনয় পদ্ধতির যে মূল বিষয়টা, আসলে আরো উদাহরণ এটাতে হয়তো তোমরা কম বুঝতে পারবা। আর একটা উদাহরণ আমি লিখবো এখন, সেটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবা যে আসলে অনয় পদ্ধতিটা কি। ওই উদাহরণ থেকে তোমরা লিখতে পারবা, এবং পরীক্ষাতে যদি আসে, সৃজনশীল আসে, সেখান থেকে তোমরা উদ্দীপক থেকে সোজা মানে বয়ে যেতে পারবে না। আসলে না দেখলে জিনিসটা বোঝা যায় না। আমি এরপরের উদাহরণটা দেখাবো তোমাদের, সেটা তোমরা দেখবা। আচ্ছা দেখো তাহলে বাস্তব উদাহরণ, অর্থাৎ কার্য থেকে কারণের যাওয়ার পদ্ধতি, এটা কার্য থেকে কারণ। এখন হচ্ছে তোমার ম্যালেরিয়া রোগী, একজন রোগীর বেশ কয়েকজন রোগের হচ্ছে বয়স এবং বয়স ভেদে কিংবা তার চেহারা অনুযায়ী হচ্ছে কয়েকজন আক্রান্ত ব্যক্তির বয়স, খাদ্য, বাসস্থান অনুযায়ী তাদেরকে একটা জরিপ করা হয়। এরকম প্রথম ব্যক্তির ক্ষেত্রে কি কি হচ্ছে, প্রথম ব্যক্তিকে দেখা যাচ্ছে যে অ্যানোফিলিস মশার কামড় দিছে, মানে প্রথম ব্যক্তিটি চটপটি খাওয়া, ফুটবল খেলা। তার কি হচ্ছে ম্যালেরিয়া জ্বর, জ্বরটা কিন্তু ম্যালেরিয়া, এটা হচ্ছে কার্য থেকে মানে কারণ থেকে কার্য পৌঁছানো। তাহলে এটা হচ্ছে কারণ, পূর্ববর্তী ঘটনাটা হচ্ছে কারণ। তাহলে প্রথম ব্যক্তির ক্ষেত্রে কি হচ্ছে অ্যানোফিলিস মশার কামড়, চটপটি খাওয়া, ফুটবল খেলা। দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে কি হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়, আইসক্রিম খাওয়া, রাতে না ঘুমানো। তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে কি হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়, ভাত খাওয়া, ক্রিকেট খেলা। জ্বর কিন্তু একটাই, ম্যালেরিয়া জ্বর। মানে প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তি সবারই কি হচ্ছে ম্যালেরিয়া জ্বর। তৃতীয় ব্যক্তির কি হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়, ভাত খাওয়া, ক্রিকেট খেলা। চতুর্থ জনের কি হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়, রোদে ঘোরাঘুরি, ঠান্ডা পানি খাওয়া। তাহলে দেখো প্রথম ব্যক্তির ক্ষেত্রে মিল আসলে কোনটাতে প্রথম ব্যক্তির ক্ষেত্রে আছে, দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে, তৃতীয়, চতুর্থ ব্যক্তির ক্ষেত্রে তিনজনেরই কি মানে কি হচ্ছে, তিনজনেরই কোন ক্ষেত্রে মিল আছে। তাহলে
তিনজনেরই একটা বিষয়ে মিল আছে, সেটা হচ্ছে কি স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়। স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়, স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়। তার মানে এইটা হলো প্রথম ব্যক্তিকেও এই মশা কামড় দিয়েছে, দ্বিতীয় ব্যক্তিকেও কামড় দিয়েছে, তৃতীয় ব্যক্তিকেও কামড় দিয়েছে। তাহলে কি হলো দেখো, যে স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়টাই হচ্ছে ম্যালেরিয়া জ্বরের কারণ। তাহলে এক্ষেত্রে আমরা কি বলছি যে অনয় পদ্ধতি, অনয় অর্থ হচ্ছে মিল। তাহলে আমরা প্রথম ব্যক্তির ক্ষেত্রেও হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা কামড় দিয়েছে, তৃতীয় ব্যক্তির ক্ষেত্রেও কামড় দিয়েছে, তৃতীয় ব্যক্তির ক্ষেত্রেও কামড় দিয়েছে, চতুর্থ ব্যক্তির ক্ষেত্রেও স্ত্রী অ্যানোফিলিস মশা কামড় দিয়েছে। কিন্তু চটপটি খাওয়া, ভাত খাওয়া কিংবা পানি খাওয়া, অন্যান্য কোনো কিছু অমিল রয়েছে। তাহলে অমিলটা কি হচ্ছে, অমিলটা কারণ হতে পারে না, শুধু মিলটাই কারণ হতে পারে। তাহলে ম্যালেরিয়া রোগের কারণ কি হচ্ছে, স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়টাই হচ্ছে ম্যালেরিয়া জ্বরের কারণ। তাহলে আমরা কার্য থেকে কারণে পৌঁছলাম। ঠিক এইভাবে যদি আমরা বলি যে কারণ থেকে কার্যে পৌঁছানো, কারণ থেকে কার্যে পৌঁছানো, অর্থাৎ আমি বলি, দেখো শোনো একটু। প্যারাসিটামল, প্রথম ব্যক্তি খাইছে প্যারাসিটামল ট্যাবলেট, জ্বর হয়েছে। কি জ্বর? জ্বর কমে যাওয়া, ত্বকের রং ফর্সা হওয়া, স্বাস্থ্য ভালো হওয়া। দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে কি? প্যারাসিটামল ট্যাবলেট খাওয়া, জ্বর কমে যাওয়া, আনন্দ লাগা, ধনী হওয়া। তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে প্যারাসিটামল ট্যাবলেট খাওয়া, জ্বর কমে যাওয়া, মোটা হওয়া, ব্যবসায় ক্ষতি হওয়া। চতুর্থ ব্যক্তির ক্ষেত্রে প্যারাসিটামল ট্যাবলেট খাওয়া, জ্বর কমে যাওয়া, ত্বকের রং কালো হওয়া, শরীরে মেদ কমে যাওয়া। তাহলে কারণটা কি হচ্ছে? আসলে প্যারাসিটামল খাওয়ার মানে কারণে কি হয়েছে, যে জ্বর কমে গেছে। তাহলে প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে কি হচ্ছে, প্যারাসিটামল খাওয়া হয়েছে, সেই জন্য জ্বর কমে গেছে। তার জ্বরে আক্রান্ত কয়েকজন ব্যক্তির ক্ষেত্রেও এর ফল হিসেবে দেখা গেল সকলে জ্বর সেরে গেছে। কি কারণে সেরে গেছে? প্যারাসিটামল খাওয়া হলো কার্য, আর জ্বর সেরে যাওয়া হলো কারণ। এখন দেখো অনয় পদ্ধতির প্রকৃতি বা স্বরূপ। আসলে আমি যে অনয় পদ্ধতিটা তোমাদের সামনে আলোচনা করলাম, যে অনয় পদ্ধতি কি বা অনয় পদ্ধতি আসলে অনয় পদ্ধতির মধ্যে আমরা আসলে কি কি আসলো, সেটা থেকে দেখো প্রকৃতি বা স্বরূপ। অনয় পদ্ধতির সংজ্ঞা এবং এর অপনয়ন সূত্রটি বিশ্লেষণ করলে, মানে আমরা যে সংজ্ঞা দিয়েছি বা সূত্রটি আছে, 5টি সূত্র, সেটা বিশ্লেষণ করলে দেখো প্রথমত কি, অনয় পদ্ধতি সবসময় দুই বা কয়টি দৃষ্টান্ত থাকে? 2-এর অধিক দৃষ্টান্ত থাকে, একটা থাকে না, 2-এর অধিক দৃষ্টান্ত থাকে। দ্বিতীয়ত হচ্ছে দৃষ্টান্তগুলোর মধ্যে কি থাকে? দৃষ্টান্তগুলোর মধ্যে কি আছে? মিল আছে। এই দৃষ্টান্তগুলোর মধ্যে কি আছে? মিল আছে। তাহলে প্রকৃতি, অনয় পদ্ধতির প্রকৃতির 1 নম্বর পয়েন্ট কি হচ্ছে, যে অনয় পদ্ধতির তে একাধিক দৃষ্টান্ত থাকে, দৃষ্টান্তগুলোর মধ্যে কি থাকে? মিল থাকে। তৃতীয়ত হচ্ছে পূর্বগামী ঘটনার সাধারণ অবস্থা, পূর্বগামী যে ঘটনাটা ঘটবে সেটা কি হবে? কারণ, সেটা হবে কারণ। চতুর্থত অনুবর্তী, অর্থাৎ এই অনুবর্তী অর্থাৎ পূর্বটা হবে কারণ, অনুবর্তী ঘটনাটা হবে কার্য। আচ্ছা, পঞ্চমত কি হচ্ছে, অনয় পদ্ধতি। প্রধানত এটাকে অনয় পদ্ধতি, আমরা যখন অনয় পদ্ধতির সংজ্ঞাটা আলোচনা করলাম তোমাদের সামনে, তখন হচ্ছে কি কি আসলো? পরীক্ষণ প্লাস নিরীক্ষণ, দুটি আসলো। তাহলে আমরা কি বলবো, যে অনয় পদ্ধতি প্রধানত কি? নিরীক্ষণের পদ্ধতি বলা হয়। কি বলা হয়? নিরীক্ষণের পদ্ধতি বলা হয়। ষষ্ঠত দেখো, একটি ঘটনার পূর্ববর্তী সাধারণ বা অপরিবর্তন অবস্থাটাই তার কারণ। সপ্তমত একটি ঘটনার অনুবর্তী ঘটনা সাধারণ বা অপরিবর্তন অবস্থায় তার কার্য। আচ্ছা, তাহলে অনয় পদ্ধতির প্রকৃতি সম্পর্কে তোমরা জানলা, যে অনয় পদ্ধতির যে আমরা সংজ্ঞাটা আলোচনা করলাম বা অনয় যে পরীক্ষণের পদ্ধতি আলোচনা করলাম, তা থেকে অনয় পদ্ধতির প্রকৃতি আলোচনা করতে পারবা তোমরা যদি পরীক্ষাতে আসে। তাহলে অনয় পদ্ধতির যে
মূল জিনিস সেটা কি হচ্ছে মিল। অনয় পদ্ধতির মূল জিনিসটা হচ্ছে মিল। তাহলে তোমরা এই রকম উদাহরণ থেকে কিন্তু তোমাদেরকে বের করতে হবে যে কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি এটা কোন পদ্ধতি বা নাম কি, পদ্ধতির নাম কি। তখন কিন্তু এই উদাহরণ থেকে তোমাদের বলতে হবে যে অনয় পদ্ধতি। তাহলে অনয় পদ্ধতির মূল জিনিসটা কি হবে, মিল থাকবে এবং একাধিক দৃষ্টান্ত থাকবে। অনয় পদ্ধতিকে নিরীক্ষণের পদ্ধতি বলার কারণ কি, এটা অনেক সময় তোমাদের পরীক্ষাতে আসে যে অনয় পদ্ধতিকে নিরীক্ষণের পদ্ধতি বলার কারণ। অনয় পদ্ধতিতে প্রধানত নিরীক্ষণ পদ্ধতি বলার অর্থ হলো আমাদের নিয়ন্ত্রণে অতীত এমন কিন্তু ঘটনা আছে কিছু যেসব ক্ষেত্রে কোনো ক্রমেই পরীক্ষণ পদ্ধতি প্রয়োগ করা সম্ভব হয় না। এমন অবস্থায় যেসব দৃষ্টান্তের প্রয়োজন হয় সেগুলো শুধু নিরীক্ষণে সরবরাহ করতে সক্ষম। যেমন বন্যা গ্রহণ, যুদ্ধ, জোয়ার ভাটা ইত্যাদি ঘটনা শুধু নিরীক্ষণেই সম্ভব। তাহলে আমরা কি বলবো যে অনয় পদ্ধতিকে কি বলা হয়, নিরীক্ষণের পদ্ধতি বলা হয়। এটা অনেক সময় পরীক্ষাতে তোমাদের আসে যে অনয় পদ্ধতিকে কি নিরীক্ষণের পদ্ধতি বলা হয়, তাহলে তোমরা সেই সময় নিরীক্ষণের পদ্ধতি হিসেবে অবশ্যই ব্যাখ্যাটা লিখে দিবে। তাহলে আমরা এই জায়গাতে কি এমসিকিউ হিসেবে কিছু তথ্য পেলাম এবং অনয় পদ্ধতির মূল যেটা সেটা হচ্ছে মিল। আচ্ছা ঠিক আছে, আমরা যে 5টি পদ্ধতি আলোচনা করছি তার প্রথম পদ্ধতিটা আজকে আলোচনা হলো। পরের ক্লাস অবশ্যই তোমরা ফলো করবা, পরের ক্লাসে আবার পরের পদ্ধতিটি আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা বাসায় থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।